হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো আর মুরগাদাসের আপকামিং ছবি মাদ্রাসি, এবং যার হিন্দি ডাবিংও এসছে, যার নাম হচ্ছে তিল মাদ্রাসি। তো এটা হিন্দিতেও আর অরিজিনাল ল্যাঙ্গুয়েজেও আজকে একসাথেই বেরিয়েছে। তবে এই ছবিটা আর মুরগাদাসের গত যে দুটো ছবি ছিল তার থেকে আমার মনে হয় বেটারই হবে, কারণ এর গল্পটা কিন্তু একটু অন্য ধরনের। এবং এখানে যে যারা অভিনয় করছেন তারা কিন্তু বেশ ভালো অভিনেতা, যেরকম শিবা কার্তিক হোক বা রুক্মিণী বসন্ত বা বিদ্যুৎ জামাল। এবং আরও ইন্টারেস্ট করে তোলে এই ছবিটাকে বিদ্যুৎ জামালের ভিলেনের ক্যারেক্টারটা প্লে করছে সেই জন্য। এবং এই ছবির মধ্যে আমরা বিদ্যুৎ জামালকে ভিলেন অবশ্যই দেখছি, কিন্তু এই ছবির গল্পটার মধ্যেও কিন্তু একটা জিনিস লুকিয়ে আছে। সেটা হচ্ছে এই গল্পটা অনেকটা গজনী বা অপরিচিতের মতন। যেরকম আমরা অপরিচিতে দেখেছিলাম মাল্টিপল ডিসঅর্ডার, বা গজনীর ক্ষেত্রে দেখেছিলাম তার একটা মাথায় চোট পাওয়ার ফলে বা তার মানসিকভাবে যে একটা আঘাত পাওয়ার ফলে সে কিন্তু সব ভুলে যাচ্ছে, কিন্তু সে গায়ে লিখে রেখেছে বা কোথাও লিখে রেখেছে। তো সেরকম ধরনের জিনিস কিন্তু আমরা গজনীতে দেখেছিলাম। তো সেই টাইপেরই একটা গল্প কিন্তু হতে চলেছে এই মাদ্রাস ছবিটা। এবং এইখানে শিবা কার্তিক হচ্ছে হিরো। তো তার সাথে একটা ঘটনা ঘটে, মানে এই যে যারা বন্দুক পাচার করে বা বন্দুক করে, তো তাদের কোনো একটা কবলে পড়ে এখানে শিবা কার্তিকের ফ্যামিলির লোক মারা যায়। এবং তার ফলে তার একটা মানসিকভাবে তার একটা প্রবলেম হয়, এবং সেই মানসিক প্রবলেমে পড়ে। এবং যখনই অন্য কারোর সাথে এরকম ধরনের ঘটনা ঘটে বা কোনো বাজে ঘটনা ঘটে, সে তখন ভাবে তার ফ্যামিলির ওপর ঘটনাটা ঘটছে, তো সে যখন তার হয়ে লড়ে। তো এরকম একটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি ট্রেলারের মধ্যে। এবং এখানে বিদ্যুৎ জামালের একটা ডায়লগ আছে যে বন্দুক তোর হাতে থাকলেও ভিলেন তো আমি। তো এরকম ধরনের একটা ডায়লগ রয়েছে, তো সেটাও বেশ ভালো লাগছে। এবং যেভাবে এখানে প্রেজেন্ট হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু এখানে স্পেস দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগছে ট্রেলারটা। এবং শিবা কার্তিকের প্রেজেন্ট, বিদ্যুৎ জামালকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি, সব মিলিয়ে দারুণ লাগছে। তবে দেখা যাক, গল্পটা তো অনেকটাই চেনা গল্প, তো সেক্ষেত্রে দর্শক কীরকমভাবে রিয়্যাক্ট করে। তো আজকের পরবর্তী আপডেট হচ্ছে আমিষ নামের একটা ইউটিউব ছবি, তার ট্রেলার নিয়ে। তো এই ছবির গল্পটা হচ্ছে যে একটা মেয়ে, তার দাদুর বাড়ি হচ্ছে গ্রামে, এবং তার মেয়েটির মা তাকে বলছে দাদুর বাড়ি যাওয়ার জন্য, এবং সে যেতে চায় না গ্রামে। কিন্তু একদিনের জন্য সে গ্রামে যায়, এবং গিয়ে সেখানে দেখা যাচ্ছে সেই বাড়িতে আলো নেই, এরকম একটা অবস্থা। তো সে যখন খেতে বসেছে, দেখা যাচ্ছে তাকে নিরামিষ খেতে দিয়েছে। এবং সে জিজ্ঞেস করছে যে নিরামিষ কেন? তো তার দাদু বলছে যে আমাদের বাড়িতে আমিষ হয় না। কিন্তু দেখা যাচ্ছে যে সে তার দাদু বা ঠাকুমা কারোর জন্য মাছ রান্না করে নিয়ে যাচ্ছে পরে কোনো একটা টাইমে। তো সে সেইটা নোটিস করতে করতে যখন সে পিছু নিচ্ছে, তো এরকম সময় তার দাদু বারণ করছে যে না, রাত্রির এখানে বাইরে বেরোবে না। কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছে সে দিনের বেলা বা দুপুরবেলা সে যখন খাচ্ছে বা রাত্রিবেলা যখন খাচ্ছে, তাকে নিরামিষ দেওয়া হচ্ছে, কিন্তু আরেকজন কারোর জন্য মাছ রান্না করে নিয়ে যাচ্ছে। তো সেখানেই দেখা যাচ্ছে সে যখন পিছু নিয়ে দেখা যায় একজন কাউকে খাওয়াচ্ছে, তো সে হচ্ছে ভূতটা। এবং এখানে এই ভিডিওর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ছোটোবেলার একটা অংশে দেখা যাচ্ছে যে
যে যে বাড়ির কাজের লোক, তাকে এই মেয়েটি যে যখন ছোট ছিল সে বলছে ও তো কাজের লোক, ওকে কেন মাছ খাওয়াবে। তো আমার মনে হয় যে সে তাকে যে মাছ খাওয়ার খোঁটা দেওয়া হয়েছে বা এরকম ধরনের যে তারকে বলা হয়েছে, সেই কারণে হয়তো সে মারা গেছে বা তাই সুসাইড করেছে, যাই হোক। তো সে ভূত হয়ে গেছে এবং এখন সে এই বাড়িতে শুধু সেই মাছ খাবে, কিন্তু অন্য কেউ খাবে না, অন্য কেউ নিরামিষ খাবে। এরকম ধরনের একটা গল্প হতে চলেছে এই ছবির মধ্যে। তো গল্পটা কিন্তু বেশ ভালো এবং এটা ইউটিউবেই রিলিজ হবে এবং একটা ভৌতিক ভাব এবং যেভাবে যে এডিটিং বা যেভাবে একটা মানে ডার্কনেস, মানে ভূতের ছবিতে যেরকম হয় সেগুলো বেশ ভালো, বিজিএমটাও ভালো এবং তার সাথে এখানে গল্পটা কিন্তু একটু অন্য ধরনের, কারণ ভূতের গল্পে একটা মেসেজ তো অবশ্যই থাকে, মেসেজ থাকে। তো সেই মেসেজটাকে এখন ছবির মধ্যে কীরকমভাবে প্রেজেন্ট করে সেটা এখন দেখার বিষয়। এবং তাছাড়া এইখানে আমরা সাউন্ড বা যে বিজিএমের কাজ সেগুলো বেশ ভালো। এবং একটা বিষয় যেটা, সেটা হচ্ছে এই লাস্টের দিকে যে ক্যামেরার দিকে ভূতটা এগিয়ে আসছে, তো সেই শটটা তো কমন শট, সেটা সব জায়গাতেই হয়, সব ভূতের ছবিতেই হয় যে ক্যামেরার দিকে এগিয়ে আসছে। তো সেইটা কমন, কিন্তু তাছাড়া যে কাজগুলো, আদার্স যে কাজগুলো বা অভিনয় হোক বা কালার কালেকশন, বিজিএম, সেগুলো ভালো। তো সব মিলিয়ে দেখা যাক কী হয়। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করে তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। ধন্যবাদ।